বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে আরও একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমরা নতুন একটা অধ্যায় শুরু করেছি, কস্ট অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই অধ্যায়ের প্রাথমিক আলোচনা এবং আগে কিছু অঙ্ক করে দিয়েছি। আজকে আরও একটি নতুন অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম নাম্বার 11, মাস্টার লিমিটেড ইউসেস অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। দ্য প্রেসিডেন্ট has recently heard about direct costing. However, he supplies you with the following data. এই তথ্যগুলো দেওয়া আছে। কি তথ্য? নর্মাল ক্যাপাসিটি 2000 ইউনিট, ওপেনিং স্টক 400 ইউনিট, প্রোডাকশান 1800 ইউনিট, প্রোডাকশান দেওয়া আছে 1800 ইউনিট, সেলসের পরিমাণ দেওয়া আছে 2000 ইউনিট, আর প্রতিটা ইউনিটের দাম কত টাকা করে? 20 টাকা পার ইউনিট। প্রতি দিয়েছে যে সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা, আর টোটাল সেলসের পরিমাণ 2000 ইউনিট। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে 2000 ইউনিট আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 1800 ইউনিট। যেহেতু নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ কম, সুতরাং এই অঙ্কে আমাদের কী করতে হবে? আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা নির্ণয় করতে হবে। আন্ডার অ্যালোকেশন, এই অঙ্কে আমাদের আন্ডার অ্যালোকেশন আসবে, আর আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। আন্ডার অ্যালোকেশন, আচ্ছা, আন্ডার অ্যালোকেশনটা কখন হয়? যখন নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণটা কম হবে। যখন নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ কম হবে, তখন আমাদের অঙ্কে আন্ডার অ্যালোকেশনের পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপর তথ্য দেওয়া আছে কী কী? সেলস ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে 4 টাকা পার ইউনিট, লেবার কস্ট দেওয়া আছে 4 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে 2 টাকা পার ইউনিট। তারপর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস দেওয়া আছে 5400, ফিক্সড সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে কত? 2600, আর আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স দেওয়া আছে 400। আবার এখানে বলে দিয়েছে রিকর্ড ইনকাম স্টেটমেন্ট তৈরি করো আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং। তারপর রিকনসিলিয়েশন বোথ দ্য প্রফিট, রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আমাদের তৈরি করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের করতে হবে অ্যাবজর্পশন কস্টিং, তারপর ডাইরেক্ট কস্টিং, তারপর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা অঙ্কটা সম্পূর্ণ করে দিচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 11, সলিউশন ওয়ার্কিং। প্রথমে আমাদের ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংটা কি? ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা কী করব? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত আসো, এটা আমরা আগে বের করে নেব। প্রথমে আসবে পার্টিকুলার, তারপরে ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, টাকা। প্রথমে আসবে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, দেওয়াই আছে আমাদের অঙ্কে 4 টাকা। তারপরে লেবার কস্ট পার ইউনিট কয় টাকা আছে? 4 টাকা, দূরেতে যাবে। তারপরে ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট 2 টাকা। এবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমরা কি করব? টোটাল আমাদের দেওয়া আছে 5000 টাকা, আর ইউনিট দেওয়া আছে কত? 2000 ইউনিট প্রোডাক্ট। এটা আমাদের নর্মাল ক্যাপাসিটির পরিমাণ। আমরা ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা বের করব কী করে? টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করব নর্মাল ক্যাপাসিটি দিয়ে। আমাদের এই অঙ্কে নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে কত? 2000 ইউনিট। তাহলে নর্মাল ক্যাপাসিটি দিয়ে আমরা টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করব, 5000কে ভাগ করে যেটা পাচ্ছি, এটাকে আমরা শুধু দেখাবো অ্যাবজর্পশন কস্টিংয়ে, কখনই ডাইরেক্ট কস্টিংয়ে আসবে না। তো আমরা ডাইরেক্ট কস্টিংয়ে সবগুলো যোগ করলাম, পেলাম 10 টাকা, আর এখানে আসলো 12.70 টাকা। এই টোটাল কস্ট পার ইউনিট পেলাম ডাইরেক্ট কস্টিংয়ে 10 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে পেলাম 12.70 টাকা। এখন ওয়ার্কিং টুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। আমরা এই সূত্রটা লিখব। এই সূত্র থেকে আমরা দেখব কোন অ্যামাউন্ট আমাদের অঙ্কে দেওয়া নাই। আমরা দেখতে পাচ্ছি ওপেনিং দেওয়া আছে 400, প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 1800, সেলসের পরিমাণে দেওয়া আছে 2000, কিন্তু ক্লোজিং ইনভেন্টরি দেওয়া নেই। আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করে বের করে ফেললাম। তাহলে ক্লোজিং ইনভেন্টরি পরিমাণ কত আসলো? 200 ইউনিট। এবার আমাদের এই অঙ্কে আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা নির্ণয় করতে হবে। কেন? প্রোডাকশনের পরিমাণটা দেওয়া আছে আমাদের 1800, আর নর্মাল ক্যাপাসিটি আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 2000। যেহেতু নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ কম, সুতরাং এই অঙ্কে আন্ডার অ্যালোকেশন হয়েছে। এখন আমরা আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা বের করছি। ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন আন্ডার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান,
নর্মাল ক্যাপাসিটি থেকে আমরা কী করব, প্রোডাকশানটা বাদ দিব, ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। এবং এখান থেকে নর্মাল ক্যাপাসিটির পরিমাণ কত, 2000, আর প্রোডাকশনের পরিমাণ কত ছিল, প্রোডাকশনের পরিমাণ ছিল 1800, তাহলে 2000 থেকে 1800 বাদ দিব, বাদ দিয়ে যেটা আসবে এটাকে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে গুণ করব, 2.70 আমরা গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম কত, 540। এই 540টাই হচ্ছে আমাদের কি আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। এখন আমরা রিকোয়ারমেন্ট অন করব। রিকোয়ারমেন্ট অনে বলেছিল কি, রিকোয়ারমেন্ট অন এটা আমাদের প্রথমেই এই অঙ্কে আমাদের প্রথমেই বলেছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে, অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। রিকোয়ারমেন্ট অনে আমাদের এটা বলেছে, তাহলে মাস্টার লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড। এখানে আমাদের টাইম উল্লেখ নাই, তাই আমরা টাইমটা দিলাম না, ডট 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 ফাঁকা। প্রথমে যে কাজটা করতে হবে, পার্টিকুলার্স টাকার অ্যামাউন্ট এখানে দুইটা আসবে, টাকার কলাম দুইটা, টাকা টাকা। তারপর প্রথমে কী লিখবো আমরা, সেলসের পরিমাণ, সেলস কত দেওয়া আছে, সেলসের পরিমাণ দেওয়া আছে আমাদের 2000 ইউনিট, প্রতি ইউনিটের দাম কয় টাকা করে, 20 টাকা করে, তাহলে 2000 গুণন 20 পেলাম কত, 40,000। এবার লেস কস্ট অফ গুড সোল্ড, এখানে আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ে লিখতে হয় কি, কস্ট অফ গুড সোল্ড। তো কস্ট অফ গুড সোল্ড লিখলাম, কস্ট অফ গুড সোল্ড কত আসবে, কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরির পরিমাণ কত, এখানে 400 ইউনিট ছিল, আর প্রতি ইউনিটের মূল্য কয় টাকা, অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট পেয়েছি আমরা 12.70, তাহলে 12.70 দিয়ে আমরা গুণ করব 400কে, গুণ করে পেলাম কত, 5080। এবার অ্যাড করব কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশানের পরিমাণ কত ছিল, 1800কে আমরা গুণ করবো 12.7 দিয়ে, গুণ করে পেলাম কত, 22,860। আমরা এই দুটো অ্যামাউন্ট যোগ করে পাচ্ছি 27,940। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কত টাকা, 27,940 টাকা। এবার লেস করব আমরা কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, 200 গুণন 12.7, 200 হচ্ছে আমাদের কি ইউনিট ছিল, 200 গুণন 12.7, 12.7 করে পেলাম কত, 2540। এটা আমরা এখান থেকে বাদ দিব, বাদ দিলে যে অ্যামাউন্ট আসবে এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ পেলাম আমরা কত, 25,400। আচ্ছা, এখন আমরা আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স এটা আমরা যোগ করে দিব, আবার আন্ডার অ্যালোকেশন যেটা আছে এটাকে আমরা কি করব, এর সাথে যোগ করে দেব। আমরা এই অঙ্কে পেয়েছি, প্রশ্নের মধ্যে উল্লেখ করাই আছে যে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স 400 টাকা, এই 400 টাকা নিয়ে এসে এর সাথে যোগ করলাম। আবার আন্ডার অ্যালোকেশন আমরা ক্যালকুলেশন রিকোয়ারমেন্ট 3তে ওয়ার্কিং থ্রিতে বের করেছি যে আন্ডার অ্যালোকেশনের পরিমাণ কত পেয়েছিলাম, 540 টাকা। এই 540 টাকা আমরা এর সাথে যোগ করে দেবো, যোগ করে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে 26,340। এই 26,340কে বলবো কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়ালের মান পরিমাণ কত পেলাম, 26,340। এখন এই অ্যামাউন্টটাকে আমরা বাদ দিব উপরে সেলস থেকে, সেলসের পরিমাণ কত দেওয়া আছে, 40,000। এই সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়ালের পরিমাণ পেয়েছি 26,340। এই 26,340কে বাদ দিব, বাদ দিলে যে অ্যামাউন্ট আসবে এটার নামই হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরিমাণ পেলাম আমরা কত, 13,660। আচ্ছা, এবার আমরা অপারেটিং কস্ট বাদ দেবো এখান থেকে, অপারেটিং কস্টের পরিমাণ এখানে আমাদের দেওয়া আছে। ফিক্সড সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে 2600, আর ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস দেওয়া নাই, তাই আমি এটাকে কী করলাম, 0 ধরলাম। তাহলে ফিক্সড সেলিং এক্সপেন্সেস 2600 আর ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস দেওয়া নাই, তাই 0। এই দুটো অ্যামাউন্ট যোগ করে আমি পেলাম 2600। এই 2600টা আমরা এখান থেকে বাদ দিব 13,660 থেকে, 13,660 থেকে 2600 অ্যামাউন্ট বাদ দিয়ে পেলাম কত, 11,060 টাকা। এটা হচ্ছে আমাদের নিট ইনকাম। যে নিট ইনকামের পরিমাণ পেলাম অ্যাবজর্পশন কস্টিং মেথডে কত টাকা, 11,060 টাকা। এখন আমরা রিকোয়ারমেন্ট 2তে নির্ণয় করতে বলেছিল ডাইরেক্ট কস্টিং মেথডে নিট ইনকামের পরিমাণ। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি আন্ডার ডাইরেক্ট কস্টিং মেথডে। ডাইরেক্ট কস্টিং সেম সিস্টেমে আমরা টাকার কলাম আগে হেডিংটা লিখে নেব, মাস্টার লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং লিখলাম, তারপরে টাকার কলাম দুইটা আসবে, টাকা টাকা। তারপরে সেলস আগেটার মতোই সেলস সেম আসবে, 2000 গুণন কত, 2000 ইউনিট ছিল আর 20 টাকা প্রতি ইউনিটের দাম, তাহলে কত আসবে, 2000 গুণন 20, 40,000 টাকা। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এটা যেহেতু ডাইরেক্ট কস্টিং মেথড, সুতরাং ডাইরেক্ট কস্টিং মেথডে আমাদের কী করতে হবে,
ভেরিয়েবল কথাটা অবশ্যই লিখতে হবে। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আসবে কি প্রথমেই ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি পরিমাণ কত পেয়েছি আমরা? বিগিনিং ইনভেন্টরি পরিমাণ পেয়েছি আমরা 400 ইউনিট। এই 400 ইউনিটকে গুণ করলাম 10 দিয়ে, গুণ করে পেয়ে গেলাম 4000 টাকা। তারপর অ্যাড করব ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন। প্রোডাকশনের পরিমাণ অঙ্কে দেওয়াই আছে 1800, আর ডাইরেক্ট কস্টিংয়ের রেট কত? 10 টাকা। ডাইরেক্ট কস্টিংয়ের রেট দিয়ে আমরা গুণ করলাম 1800কে, গুণ করে পেয়ে গেলাম 18,000 টাকা। দুটো যোগ করে আমরা পাবো 22,000। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, 22,000। এখন লেস করব, লেস ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ কত? এখানে দেওয়া ছিল 200 ইউনিট ইন্ডিং ইনভেন্টরি, আর ডাইরেক্ট কস্টিংয়ের রেট 10 টাকা, গুণ করে পেলাম 2000। 2000 বাদ দিলে যেটা আসবে এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ পেলাম আমরা কত? 20,000। এবার আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সের পরিমাণ কত? 400। এই 400 এর সাথে আমরা কী করবো? এখন যোগ করে দিব। যোগ করলাম, যোগ করে যে অ্যামাউন্ট আসলো এই অ্যামাউন্টের নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, 20,400। এই 20,400কে আমরা এখন কী করব? 20,400কে আমরা বাদ দিব কোথা থেকে? সেলস থেকে। সেলসের পরিমাণ কত? 40,000। এই 40,000 থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল বাদ দিলে আসবে কত? 19,600। এই 19,600কে আমরা বলবো কি? 19,600। এই 19,600 পেলাম আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আমরা কী করলাম তাহলে? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়ালের পরিমাণ পেয়েছিলাম 20,400, আর উপরে পেয়েছি আমরা সেলসের পরিমাণ 40,000। 40,000 থেকে আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল 20,400 বাদ দিলে পাবো 19,600, আর এটার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। কত? 19,600। আচ্ছা, এইখান থেকে আমরা এখন বাদ দিব কি? লেস ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস। ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেস আমাদের অঙ্কে দেওয়া নাই, তাই আমি এখানে 0 বসালাম, ফরম্যাটটা কমপ্লিট করলাম আর কি। এখান থেকে বাদ দিলাম 0, বাদ দিয়ে আসবে কত? 19,600। যেটা আসলো এর নাম হচ্ছে নিট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে নিট কন্ট্রিবিউশন মার্জিনে পরিমাণ পেলাম 19,600। এবার লেস করব ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের পরিমাণ কত আছে? ফিক্সড কস্টের পরিমাণ আমাদের অঙ্কে বলে দিয়েছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 5,400, আর ফিক্সড সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে 2,600। এই 5,400 থেকে 2,600 বাদ দিলে আমরা পেয়ে যাবো, দুইটা যোগ করবো, 2,600 আর 5,400, এই দুইটা অ্যামাউন্ট যোগ করবো। যোগ করলে পাবো কত? 8,000। তাহলে 19,600 থেকে 8,000 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 11,600, আর এর নাম হচ্ছে নিট ইনকাম। নিট ইনকাম, নিট ইনকামের পরিমাণ কত আসলো? 11,600। আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে পেয়েছি নিট ইনকাম, আবার ডাইরেক্ট কস্টিং মেথডে নিট ইনকামটা পেয়ে গেলাম। এখন এই দুই কস্টিংয়ের নিট ইনকাম নিয়ে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করব। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো। আমরা এখন রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা দেখাচ্ছি। মাস্টার লিমিটেড রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড পার্টিকুলার্স। টাকার কলমে এখানে একটাই আসবে। প্রথমে আসবে নিট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 11,060 টাকা, আর তারপরে আসবে কত? নিট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং, এখানে পেয়েছি কত? 11,600 টাকা। বাদ দিব, এখান থেকে বাদ দিলে নেগেটিভে আসবে 540 টাকা। তাহলে ডিফারেন্স ইন নিট ইনকাম আসলো 540 টাকা। তারপরে ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, এই কথাটা লিখবো, লেখার পর তারপরে এখানে করবো কি? ডিফারেন্স ইন ইনভেন্টরি, ইন্ডিং থেকে বিগিনিং বাদ দিব। তারপর কি আসবে? আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা কী করবো? ইন্ডিং ইনভেন্টরি ছিল 200, আর বিগিনিং ইনভেন্টরি ছিল কত? 400। এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। আর অ্যাবজর্পশন কস্টিং যেহেতু, অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট কত? 12.7। এই 12.7 দিয়ে এই দুটোর পার্থক্যকে গুণ করবো, গুণ করলে আমরা পাবো কত? 2540। এবার ডাইরেক্ট কস্টিং আন্ডার ডাইরেক্ট কস্টিং, এখানেও এই ইন্ডিং মাইনাস হচ্ছে কি বিগিনিং, আর ডাইরেক্ট কস্টিংয়ের রেট কত ছিল? 10 টাকা। এই 10 টাকা দিয়ে গুণ করবো, পার্থক্যকে আসবে কত? 2,000। অ্যান্ড 2540 থেকে 2,000 বাদ দিলে আমরা পেয়ে দেবো -540। এটাও 540, এটাও 540, সুতরাং আমাদের অঙ্ক ঠিক আছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। এর পরবর্তী ক্লাসে আবারও তোমাদের অন্য কোনো একটা অঙ্ক নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।